হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি এক জায়গায় যাব। আর চলো তোমাদের দেখাই আমি কোথায় যাই আজকে। 7টার মধ্যে মোটরভ্যানটা রেডি করে ফেলেছি, তাড়াতাড়ি বেরোবো। যেতে যেতে রেলগেটে আটকে গেছি। রেলগেট পড়লে একবার আর উঠতে চায় না। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে চলে গেছিলাম মোটরভ্যানের গ্যারেজে, কারণ মোটরভ্যানটার চেন পড়ছিল বারবার। সেই কারণে মোটরভ্যানটা একটু ঠিক করতে হবে। আবার ভেবেও না এই মোটরভ্যানটাই আমাদের। আসলে এই মোটরভ্যানটা আমাদের নয়, আমাদের মোটরভ্যানটা হচ্ছে এই যে। মোটরভ্যানটা ঠিক করার পরেই বেরিয়ে পড়লাম নবদ্বীপে যাওয়ার উদ্দেশ্যে। নবদ্বীপ যেতে যেহেতু অনেকটা টাইম লাগবে, তাই কিছু একটা খেয়ে নেবো। তার আগে একটু ভিডিও করা হয়নি, কারণ আমি মনে ছিল না। কচুরি খেয়ে খানিকক্ষণ ভ্যান চালিয়ে চলে এসেছিলাম নবদ্বীপ আড়তে। আজকে আড়তে অনেক বেশি আখ উঠেছিল, সাধারণত এত আখ ওঠে না। ওই যে দেখতে পাচ্ছ ওই লরিটায় 1 লরি আখ। আজকে এখানে অনেক বেশি আখ উঠেছে, কিন্তু আমরা এখান থেকে আখ নেব না, কারণ আমরা একজনকে আখ আনতে বলেছি, যার এমপি আখ। আর এইগুলো গ্যান্ডারি আখ। এই আখগুলো এখন অতটা মিষ্টি হয়নি, কিন্তু রস অনেক বেশি। আমাদের আখ লোড করা হয়ে গেছে। এখানে আছে আমাদের 350 আখ। 300 আছে এমপি আখ, আর 50 আছে গ্যান্ডারি আখ। আজকে দিনটা অনেক বেশি ভালো ছিল, কারণ আজকে না মেঘলা ছিল, না এক ফোঁটাও বৃষ্টি হয়েছে, কিন্তু প্রচণ্ড রোদ হয়েছিল, যেতে চোখ বন্ধ হয়ে আসছিল। আমাদের আখের মার্কেটে আসতে লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। রাস্তার উপরে নির্ভর করে। মেমারির কাছাকাছি এসে দেখি ভেন্টিলেটারটা অনেকটা খুলে গেছে, আর একটু হলে হয়তো বেরিয়ে যেত। ভাগ্য ভালো ছিল যে পাশেই একটা গ্যারেজ ছিল, বেঁচে যেয়ে তাতে করে ঠিক করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বাড়ির কাছে প্রায় চলে এসেছি, আর একটু গেলেই বাড়ি। যেতে যেতে কত সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করছিলাম। আমি বাড়ি চলে এসেছি, আর এখন এই মালগুলো সব নামাবো। আজকের জন্য এটুকুনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।